অত চালাকি নাকি? হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর আজ কিন্তু শনিবার, আর আমার সোনামায়ের নাচের স্কুল আছে, তোমরা কিন্তু সবাই জানো সেটা। আর আমার সোনামায় রেডি হয়ে প্রস্তুত, কারণ নাচের স্কুল যাবে বলে অনেকটাই আনন্দের মধ্যে রয়েছে। আর আমার সোনামাকে নিয়ে আমরা যাবো আজকে নাচের স্কুল। আর সেইখানে কিন্তু গোলুও কিন্তু আজকে বায়না ধরেছে যে গোলুর কিন্তু একা একা আর ঘরে ভালো লাগে না, তার জন্য গোলু বলে কিনা যে আমাকেও কিন্তু আজকে নিয়ে যাবে। আর পয়লা বৈশাখের কিন্তু কেনাকাটা একটু বাকি আছে, তো যাই হোক পয়লা বৈশাখের কিন্তু কেনাকাটা এখনও কিন্তু কারোর জন্য কিছু হয়নি। আর সেই জন্য গোলু কিন্তু আজকে বেরোচ্ছে ও ধান্দায়। আর তোমরা সবাই জানো গোলু কিন্তু একটাই ধান্দা থাকে, যেটা হলো ওর কেনাকাটা, আর কেনাকাটা করতে ভালোবাসে। তো যাই হোক, ওকে নিয়ে যাব আজকে কিন্তু নাচের স্কুলে। আর আজকে কী কী কেনাকাটা করছি সবটা কিন্তু তোমাদেরকে একটু শেয়ার করব। আর কোথায় যাচ্ছি কেনাকাটা করতে, তো চলো তোমাদেরকে একটুখানি বলি। যেটা হলো আজকে যাব শ্রীরামপুরে, আমাদের হুগলির সবথেকে বড় শপিং মল, সেইখানে যাব। আর কিন্তু প্রাইসগুলোও রয়েছে একদম সীমিতর মধ্যেই, যার জন্য সেখানে যাওয়ার জন্য গোলু কিন্তু বায়না করছে। আর সেখানেই কিন্তু যাব। আগে চলো সোনামাকে নিয়ে স্কুলে যাই। আসো, আমি খালি তোমাকে দেখছি, তখন থেকে একই কথা বলে যাচ্ছিস। চলো যাবো না বল। আরে চলো, ওই দেখো আসো। কি বলতে চাস বল তো? আমি কি বলবো, আসো। তুই যাচ্ছ না তাই বললাম, আসো। হ্যাঁ আসো, আসো 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 আসো। আমাকে কোনো কিছুতেই তোমার ভালো লাগে না। এখনই পড়ে যাক না, এই ড্রেসটা অন্য কেউ পড়ে যাক, তাদের কিছু চোখ সরাতে পারবি না। না, একটু লম্বা ফম্বা হলে তাহলে কি হবে? ঠ্যাংগুলোকে টেনে টেনে লম্বা করবো নাকি? যাবো না, যাবো। আরে ঠিক আছে ঠিক আছে। আরে দেরি হচ্ছে মেয়ে, দেখেছো? আসো 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 আসো। ঠ্যাংগুলোকে এরকম টেনে টেনে বড় করবো নিজেকে? ভগবান যেরকম দিয়েছে সেরকম থাকতে ছিল। তখন বিয়ের আগে মনে ছিল না? না, আমি বলি কি, সকালবেলা ঘুমের থেকে উঠে একটু দৌড়াতে হয়। ওই ওই দৌড়ালে এই বয়সে এসে লম্বা হয়ে যায় নাকি? ডান্ডা ধরে ঝুলতে হয় তো। তুই ঝোল। আচ্ছা ঠিক আছে, চলো চলো চলো, আজকে গাড়ি শিখাই দেবো তোমরা। চলো চলো শোনো মা, চলো। চাবিটা তোল। চলো হাসো। ফাইনালি সোনামাকে নিয়ে নাচের ক্লাসে চলে এসেছি। আর এই যেগুলো যাও, এবার আজকে তুমি দিয়ে আসো। কি করছো? হ্যাঁ, অনেকদিন পরে স্কুলে আসলাম। ও জুতো দাঁড়াও। ও যাও বলো, আজকে আমি তো রোজের দিয়ে আসি, তুমি আজকে দিয়ে আসো। দিয়া না, যা তুই যাও, যদি তুমি দিয়ে যাও। আসিস, কোথায় কি দিয়ে আসিস আমি অত জানি? কোথায়, ওকে কিছুই না, গেটে খালি জুতোটা পরিয়ে দিয়ে চলে আসবে। জুতোটা নিয়ে যাও। চলে আসবো। পরিয়ে দিয়ে চলে আসবে, যাও নাও। চল না। চলো যাও। এদিকে শোনো, যে তোমাকে যদি দেখে বলো তুমি শিখবে কিনা নাচ, তুমি কি স্টুডেন্ট? তোমাকে তো স্টুডেন্টের মতনই লাগছে। আমাকে স্টুডেন্ট লাগছে না, আমাকে মামাই লাগছে। না, স্টুডেন্ট লাগছে। এই চল তো। যাও, চলো চলে এলাম। বুট করে ঢুকিয়ে দিয়ে আসলাম তো। কেন তুমি এই তো করে দিলাম তো। আমি ওখানে কি করবো? আমি এখন শ্রীরামপুর যাবো, মানে শ্রীরামপুরেই আছি। চলো। কি বলছে এই শপিং মলটা নিচে না, হ্যাঁ, সব থেকে বড় শপিং মল। সব থেকে বড়। হ্যাঁ, চ না, চ দেখেই আসি। না নয় কিনেই দিলি, একটু দেখে আসি। তো ফাইনালি গোলুর বায়না মেটাতে চলে এসেছি শপিং মলে। আর এত বড় শপিং মলে আমি কখনো আসবো আমি ভাবিনি, কারণ এখানে কিন্তু আমি খোঁজ নিয়ে এসেছি একদম রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু সব কিছু কেনাকাটা তোমাদের করতে পারবে। আর বিশাল বড় মল, আর মলটা দেখে কিন্তু তোমরা বুঝতেই পারছো। আর আমি যেহেতু বাইক নিয়েছিলাম বলে তোমাদেরকে পুরোটা সামনেটা দেখাতে পারলাম না। আর আমরা কিন্তু এখানে পার্কিংয়ের মধ্যে চলে এসেছি, আর পার্কিংটা দেখে বুঝতেই পারছো যে কত বড় মলটা হতে পারে। আর একতলা থেকে মনে হয় 8তলা পর্যন্ত রয়েছে। আমরা কিন্তু অতটা ঘুরবো না, আমরা যেটুকুনি ঘুরতে পারবো সেটুকু তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো খালি মলটা বিশাল বড় আর অনেক সুন্দর। তো চলো কি কি গোলু কেনাকাটা করছে সবটা তোমাদেরকে একটু শেয়ার করি। বাপরে বাপ গোলু, মলটা দেখো 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 খালি কিরকম। কোথায় নিয়ে এসছি দেখেছো? তুমি নিয়ে আসো, আমি নিয়ে এসেছি। বলে আমি নিয়ে আমি এসেছি। আসতে বললাম তোকে। চলো এদিকে দেখো, মলটার ভেতরটা দেখো। এই দেখো চলন্ত সিঁড়ি, ওপরে যাবো দেখো। আচ্ছা, এখানে রেডি সাইডে নেই তো, রেডি সাইডে সব উপরে, রেডি সাইডে সব উপরে মনে হয়। আচ্ছা ও ওইদিকে আছে, চলো। বিশাল বড়, রে বাপরে বাপ, বিশাল। দেখো কত বড় আয়নাটা, দেখো হ্যাঁ কত বড় আয়না। চলো দাদা, জীবনে কখনো আইসো এত বড় মলে? তোমারে নিয়ে আসলাম। আমি নিয়ে আসলাম, আমি নিয়ে আসছি। বিশাল বড় মল, বিশাল বড়। চলো ওপরটাকে দেখে আসি, বলো ওপরটাকে দেখে আসি চলো।
তো ফাইনালি কিন্তু আমরা মলের ভেতরে চলে এসেছি, আর মলটা কত বড় দেখে কিন্তু তোমরা বুঝতেই পারছো। আর এখানে কিন্তু সব রকম ব্র্যান্ডের জিনিস পেয়ে যাবে। আর গোলু এখানে কিন্তু এই যে চলন্ত সিঁড়ি উঠতে কিন্তু ও অনেকটাই ভয় পাচ্ছে, কারণ ও যতই মডার্ন হোক না কেন, কারণ এইগুলো কিন্তু ও খুবই কম ইউজ করেছে, যার কারণে ও অনেকটাই ভয় পাচ্ছে। আর মলের ভিতরে যে এত সুন্দর সাজানো গোছানো, তোমাদেরকে না গেলে কিন্তু না দেখতে হলে মানে বলে বোঝাতে পারবো না। আর এত সুন্দর সুন্দর জায়গা, গোলু কিন্তু ছবি না তুলে আর পারছি না। আর এখানে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, তোমাদেরকে বলেও বোঝাতে পারছি না। জাস্ট আমরা তো পুরোটা ঘুরিনি, যেটুকু ঘুরছি তোমাদেরকে সেইটুকুই দেখানোর চেষ্টা করছি। আর দেখো খালি নিচ থেকে মলটা দেখতে কতটা সুন্দর। তো হুট করে এখানে একটা দারুণ মজার জিনিস দেখতে পেলাম, তোমরা একটু দেখো। তুই তোল, আমি তুলে তো এখানে এরকম মজার মজার জিনিস কিন্তু আরো অনেক কিছু রয়েছে। আমরা জাস্ট এখন ফার্স্ট ফ্লোরে রয়েছি, আর 8 তলা পর্যন্ত না জানি মজার মজার কত জিনিস রয়েছে। আমাদের কিন্তু ভাগ্যে অতটাও নেই আজকে, কারণ যেহেতু সোনামায়ের নাচের স্কুল ওইদিকে ছুটি হয়ে যাবে, তো যেটুকু ঘুরতে পারি সেটুকুই মনকে সান্ত্বনা দিতে হবে, তাই নাকি? আর আরও একদিন যখন আসবো তখন কিন্তু সবটাই দেখবো, আর তোমাদের কিন্তু পুরোটাই সেটাও শেয়ার করবো। তো চলো। শুভ নববর্ষ। কোনো মলে আবার এরকম সুন্দর ডেকোরেশন করা থাকে না আমাদের ঘর বাইরে। দারুণ দারুণ, অপূর্ব। ওহো, আচ্ছা এগুলো, এটা আমরা বাইরে চলে যাচ্ছি, এটা আমরা বাইরে চলে যাচ্ছি। তুমি তো আন্ডারগ্রাউন্ড থেকে উঠেছো, এটা ওটা তো আন্ডারগ্রাউন্ডে উঠলে দুতলায়, এটা বাইরে। এইবার এটা আন্ডারগ্রাউন্ডের উপরে উঠলে মানে যত উপরে যাবে এদিক দিয়ে এদিক দিয়ে উঠবে। এবার উপরে যাবো। হ্যাঁ এদিকে চলো চলো আবার আইছে জ্বালা। চলো। হাত ধুতে হবে না, এদিকে মরা দেখাচ্ছি। চলো চলো, দাঁড়া, ওই যে সবাই ওই দেখো মেয়ে যাচ্ছে। চলো, আমি যাবো না। আরে চলো। ভয় পাচ্ছে আমার মতো, আমিও ভয় পাচ্ছি। আমি ভয় পাই এরকম। তোমাকে নিয়ে কোথাও নিয়ে যেতে নিয়ে যায় কেউ? হ্যাঁ এদিকে মডার্ন দেখাও। চলো, আরে এবার ছুটে হাঁটবে, ঠিক আছে? ওকে, হাঁটবে কিন্তু, ঠিক আছে? চলো। ঠিক আছে, ওকে। এবার ঠিক আছে। কি সুন্দর দেখো, এটা সব শুধু সুন্দর সুন্দর বললে হবে না, সুন্দর সুন্দর জামা কাপড়গুলো কিনে দিতে হবে। তো এরপর চলে এলাম সেকেন্ড ফ্লোরে, আর সেকেন্ড ফ্লোরটা বিশাল বড়। চলো কি কি আছে দেখি। আর এখানে কিন্তু সব রকমের পোশাক আশাক পেয়ে যাবে ছেলেদের এবং মেয়েদের। আর চারদিকে আয়না লাগানো। আর গোলু তো বেশ ভালোই হয়েছে, কারণ ও যেদিকেই তাকায় সেদিকে কিন্তু গোলু আর গোলু। আমার তো বেশ পছন্দ হয়েছে। আর এখানে কিন্তু সব রকমের মানে প্রত্যেকটা ফ্লোরে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন করা রয়েছে। আর বিরাট বড় মল, কিনতে পারি আর নাই পারি, দেখেও কিন্তু শান্তি, মন জুড়িয়ে যাওয়ার মতন। আর তোমরা তো জানোই গোলু যেখানেই যায় না কেন সেখানে কিন্তু একটু ছবি টবি তুলতে বেশ ভালোই লাগে। আর আমারও বেশ ভালোই লাগছে, অনেক সুন্দর একটা জায়গা। তো আমাদের হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে আমার কিন্তু দেখা সব থেকে বড় সেরা মল, তোমরাও কিন্তু এসে দেখতে পারো। তো চলো। এটা মল না দুর্গাপুজোর প্যান্ডেল? তো এখানে গোলুকে কয়েকটা ছবি তুলে দিলাম, কারণ ওর কিন্তু খুব শখ ছবি তোলার। আর ছবি তুলে আমরা যাবো এবার কিন্তু কেনাকাটা করতে। আরেকবার যাবো, আমি এবার ধরবো না। চলো উপরে চলো। এরকম করলে কিন্তু আমি যাবো না। আচ্ছা আমি ধরছি, চলো। এরকম মাছ পাতে হাত ছেড়ে দিতে নেই। আচ্ছা চলো, লোকে দেখে তোমরা হাসছে। চলো, ফোন টোন পড়ে যাবে। চলো চলো, লোকে দেখে সবাই যাচ্ছে, তুমি যাবে না কেন? চলো। ওই যাবে তো ভয় পাচ্ছে, দেখেছি আমি পাই। আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। পথে হাত ছেড়ে দিবি তুই? হ্যাঁ আমি যাবো না, আমি যাবো না। চল না। যাবো না, যাতে তুই আমাকে পেস্টিজে ফেলছিস। চল। চলো না, আমি যাচ্ছি, চলো। এতগুলো লোকের সামনে আমার মান সম্মান দিয়ে খেলছিস তুই? সবাই একটা এমনি বন্ধ হয়ে গেছে, বন্ধ বন্ধ বন্ধ। চলো। আর গোলুর কিন্তু তো তোমরা দেখতেই পেয়েছো, কারণ গোলুকে নিয়ে রাস্তায় বেরোলে না আমি কিন্তু প্রচুর পরিমাণে মজা উপভোগ করি। কিন্তু কিছু করার নেই, অনেক মজা করেছি, প্রচুর ঘুরলাম, তোমাদেরকে যতটুকু দেখাতে পারলাম। এরপরে কিন্তু আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমরা কিন্তু এবার সোনামাকে যেহেতু ছুটি হয়ে যাবে এবার বেরিয়ে যাব। আর এখন ঢুকে পড়েছি বাজার, কলকাতায় ঢুকছি। আর এখান থেকে কিন্তু গোলু কেনাকাটা করবে। আর গোলু কি কি কেনাকাটা করছে চলো তোমাদের একটু দেখা। আর কি নেবে? তোমার জন্য গেঞ্জি নেবো। আমার জন্য গেঞ্জি? আমার লাগবে না গেঞ্জি। আমি নিলে এরকম বড় নেবো, বড় বড় বড়।
নিলে এরকম বড় নেবো। ওভার সাইজ? হ্যাঁ। এটা বড় কই? পকেট নাই, এটা পকেট হলে ভালো হয়। হ্যাঁ পকেট হলে ভালো হয়। হ্যাঁ, পকেট হলে কুচলাম করতে সুবিধা হয় তো, জানি তো কি যে কুচলাম করতে সুবিধা হয়। আচ্ছা কিছু না, চলো অন্য না, এটা এটা ভালো না। হ্যাঁ না, এই কালারে গেঞ্জি ভালো লাগে। চলো। এটা কার জন্য নিচ্ছ হলো? তোমার কি আবার ছেলেপুলের জন্য নিচ্ছ নাকি? ভাইয়ের ছেলের জন্য নিচ্ছি। কি রে বাবা, এতক্ষণ ধরে যা দেখছো তুমি তো, আর মার্কেট মানে তুমি একাই সব নেবে। তাড়াতাড়ি নাও। একটা তো পছন্দ করে দিতে পারছো না, দেখো না। আচ্ছা এটা ভালো লাগছে তো, হ্যাঁ? এটা ভালো লাগছে। হাফ প্যান্টটা এসে পয়লা বছর এটা ভালো লাগছে। ভালো লাগে তো? হ্যাঁ। ভাই একটু চয়েস তো করে দিতে হয়। দেখ কি বাচ্চা বাচ্চা ড্রেসগুলো কি ভালো লাগছে দেখ। কি তুমি পড়বা নাকি? হ্যাঁ, ছোট্ট ছোট্ট বাচ্চাদের। তুমি পড়বা নাকি এটা? আরে ছোট্ট ছোট্ট বাচ্চাদের। ছোট্ট বাচ্চা তো তুমিও। তা তুমি যেটা পরে আছো ওটা ছোটই তো। তুমি যেটা পরে আসো ওটা তো ছোটই। আমি এই ছোট বাচ্চার কথা বলছি, এই ছোট বাচ্চা। তোমার মতন ছোট কেউ পরে আসেনি, দেখো তুমি। না, আমি জমিয়া করে এসেছি। তুমি কি আমাদের ফতুর করবা বলে ভাবছো নাকি? তুমি কি আমার ফতুর করবা বলে প্ল্যান করছো নাকি? এগুলো তোমার জন্য কিনছি। আমার জন্য আমার আর লাগবে না। এতগুলো গেঞ্জি কি হবে? আর লাগবে না আমার, না না আমার ভালো লাগবে না, ভালো তুমি লাগবে না। মাছ খেতে ভালোবাসো না? এই দেখো মাছ একটা কেনো। এটা না, না। শুনো শুনো, এই গেঞ্জিটা পরে তুমি বাজারে যাবে, হ্যাঁ যে বলবে মাছ দাও, আর হ্যাঁ। মাছের গেঞ্জি তুমি মাছ লেবার, ঠিক আছে? এটা দিয়ে হেভি লাগবে। এ অনেক মেলা দাম গুলো। দাম নেই, কি আছে একটু দাও, নেবো এটা নেবো। না না না। আর গোলুকে নিয়ে কেনাকাটা করতে যাওয়া মানে কিন্তু পকেট মোটা করে নিয়ে যেতে হবে, কারণ গোলু কিন্তু যেটাই দেখে না সেটাই কিন্তু খালি নিয়ে নেয়। তো যাই হোক, ও কিন্তু খালি ব্যাগের মধ্যে ঢোকাতে পারলে বাঁচে, আর ও যেটাই দেখে সেটাই কিন্তু পছন্দ, সেটা কিন্তু তোমরা সবাই জানো। আর চলো দেখি ও কত রকমের কত কিছু কেনাকাটা করছে, দেখি। দেখো শুধু পয়লা বৈশাখ বলে পুজোর মার্কেটিং এর মতন মার্কেটিং করে নিয়েছে এগুলো। এখনো কিনবা? এটা কয় হাজার টাকার হয়েছে পাইছো? আরে তুমি কি জানো আমার মানি ব্যাগটা হারিয়ে গেছে? এরকম বলিস কেন? চলো এবার এখানে ধরে তোমার সাথে আমাকেও বেঁধে রাখবে, বুঝেছো? টাকা না দিতে পারলে, কিসের জন্য? টাকা না দিতে পারলে। তুই সব চলো। জায়গায় ইচ্ছা করে করে এরকম বলিস তুই। ঠিক আছে চলো। তাহলে এই যে তোর আছে, আরে ভাই চলো না এবার, আর আর নয়, আর কোথাও যায় না, এইদিকে এইদিকে ওই যে ক্যাশ কাউন্টার। চলো। টাকা না দিয়ে চলে যাওয়ার প্ল্যান নাকি? আর টাকা না দিয়ে চলে যাওয়ার প্ল্যান নাকি? চলো। তোমরা তো হেভি চালু। তুই আর কি পারবি না। চলো। সব কেনাকাটার পরে এখন চলে এসেছি ক্যাশ কাউন্টারে, আর এখানে ক্যাশ কাউন্টারে এসেও কিন্তু গোলু কেনাকাটা করতে চাচ্ছে না। মানে তোমরা বুঝতেই পারছো, এখান থেকেও কিন্তু হাতাচ্ছে যে কোনটা কোনটা নেবো। মানে ওর একটা যে ক্যাশ কাউন্টার দাঁড়িয়ে আশেপাশে যে রুমাল আরও অন্যান্য কি যা যা জিনিস রয়েছে সেগুলো কিন্তু ওর মাথার মধ্যে ঢোকাচ্ছে যে আর কি কি নেওয়া যায়। তো কি আর বলবো, ওকে যতক্ষণ এখানে রাখবো মানে ও ততক্ষণই কিন্তু কিনতে থাকবে। তো চলো, ও কত টাকা বিল করেছে সেটাও কিন্তু তোমাদেরকে একটুখানি দেখাতে পারলাম কি না জানি না। তো চলো এবার দেখি, এবার আমাদের কিন্তু ফিরে যেতে হবে। আর এবার ওপর থেকে বা নিচ থেকে তোমাদেরকে একটুখানি মলটা খালি দেখাই যে কতটা সুন্দর লাগছে ওপর থেকে নিচটা, তোমরা খালি দেখো। তো আমার বেশ ভালো লাগছে। আর ওপরের দিকে কিন্তু আমরা যেতে পারিনি, আরও অন্যান্য ফ্লোরগুলো আরও কত যে সুন্দর রয়েছে। তো যাই হোক, আগামী দিন যদি কখনো আসবো তো অবশ্যই তখন কিন্তু তোমাদেরকে পুরোটাই শেয়ার করব। আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে, আর বিশেষ করে দামগুলো কিন্তু একদম এভারেজের মধ্যেই রয়েছে, যে কোনো মানুষের জন্য একদম স্বাভাবিক, তোমরা কিনতেই পারবে। তো যাই হোক, আমার কিন্তু অনেক ভালো লেগেছে। তোমাদের কিরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো চলো, অনেকটাই রাত্রির হয়েছে, এবার সোনামাকে নিয়ে বাড়িতে যেতে হবে। আর বাড়িতে গিয়ে তোমাদেরকে চেষ্টা করব, যদি সময় পাই তোমাদের অবশ্যই দেখাবো যে গোলু কি কি কেনাকাটা করেছে। তো ফাইনালি এতক্ষণে বাড়িতে ফিরলাম, আর আজকে অসম্ভব জ্যাম, রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম। আর সোনামাকে স্কুল থেকে একবারে নিয়ে ফিরছি, আর এই যে 2 ব্যাগ আজকের শপিং করছে গোলু। কি আর বলবো। এগুলো বলছি তুমি এসে দেখালে না আর কিছু? কি করে দেখাবো? কেন? আমি এসে দেখছি কিছুই হয়নি, আমাকে তো করতে হবে এগুলো, রান্না করতে হবে না? রান্না তো করবা, দেখাই দিতে। দেখেছিস কয়টা 10টা বাজে? বাজে, আমি তো বাড়িতে থাকলে হয়ে যেত রান্না। 9:30 বাজে, 10টা বাজে নাই। তবু তোর এই রাত্রিটা বেলা বললাম আলু সেদ্ধ ভাত খা না, আমি মাছ খাবো। এই এখন এতগুলো মাছ আমি এখন রান্না করতে পারবো, তাহলে আমাকে আর কি বলছিস? এসে বসে থাকা? দুপুরবেলা আমি তোমার তো বললাম লোটে মাছটা তাহলে করে দিলে, তাহলে তো আর তোমার আমি বললাম তো শপিং করতে নিয়ে যাব। তোমার জন্য আমি সব করি, আমার জন্য তুমি কিচ্ছু করো Shopping এ না। আমি কি জিনিসটা কিনেছি তুই নিজের মুখে বলতো? তোমার তো পছন্দ করে কিনছো, যা কিনছো সবই তো একবারে আমারে জিজ্ঞাসা করলে যে সব ব্যাগের মধ্যে পুত দিচ্ছ একেবারে। সবই তো তোর জন্য কিনেছি। তা আমার জন্য কিনছো, আমি বলছি তুমি আমার জন্য কেন?
তুই যা যদি পাচ্ছ সব তো ব্যাগের মধ্যে আমার জন্য পুঁতে এরকম দিচ্ছ। ধরে ধরে কিনে কিনে ব্যাগে দিবি না, তোকে আমি মাথায় তুলে রাখতাম। যা পাচ্ছ তাই ওর ব্যাগের মধ্যে জন্য আমি পুঁতে কিনছি, দিচ্ছ। কোথায় তুই বলবি যে না এত জেদ ফলিয়ে এত কিছু করে আমি নিয়ে গেছি, আমি কিনেছি, এসেই ঢুকে যেতে হয়েছে আমাকে এখানে রান্না করার জন্য। ঠিক আছে, আর দেখা না লাগবে না, আর কি বলবো তোমার। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখি পরে তোমাদেরকে কন্টিনিউ করবো, ঠিক আছে চলো।